কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দারি ক্ষমা করবার জন্য এক একটা ওয়াসিলা তালাশ করবা। রব্বুল আলামিনে বন্দারা আমলনামারে খুঁজাইবা, আল্লাহ বন্দারা আমলনামারে খুঁজাইবা। আমার বন্দারা আমলনামাতি একটা নেকি পাওয়া যায়, আমার বন্দারা আমলনামাতি রাই পরিমাণ নেকি পাওয়া যায়। যদি রাই পরিমাণ বালা কাম করিয়া থাকে, এই রাই পরিমাণ বালা কামর বদলাও তারে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। কঠিন ময়দানে মাশরের সময় মা তান ছেলেরে পরিচয় দিতা নাই, বাবা তান ছেলেরে পরিচয় দিতা নাই, ভাইয়ে তার বাইরে পরিচয় দিত নাই, ওরে আওলাদে তার বাবারে পরিচয় দিত নাই। অথচ এই জমিনের মাঝি মার তার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, বাবার তার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, সন্তানর তার বাবার লাগি কতটুকু মায়া হইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানও সেই জনম দুঃখিনী মা যেই মায়া আওলাদরে রাখিয়া এক মুহূর্তর লাগি ঘুমাইতা পারছই না, রাত্র গভীর হই গেলে কেউ দরজা খুলিয়া দেখবা না, দেখ মারে ডাক দিলাইলে মা একটা খল লগে যাই মায়ের দরওয়াজা খুলিয়া দিলাই। কষ্টর পরে কষ্ট যে মায়ে ত্যাগ করছইন, আমারে দুনিয়ার আলো দেখাইতে গিয়া যে মায় কষ্টর পরে কষ্ট সহ্য করছইন, সেই মায় কিয়ামতের ময়দানে কইবা আমি তোমারে চিনি না। সেই কঠিন মুসিবতর সময় আল্লাহ বন্দারে জান্নাত দিবার লাগি এক একটা ওসিলা তালাশ করবা। আমলনামার মাঝে যখন বন্দার হাজার 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 নাফরমানি থাকবো, সেই নাফরমানির ভিড়ে যখন আল্লাহ দেখবা বন্দার রাই পরিমাণ কোন নেক আমল আছে, আল্লাহ এই রাই পরিমাণ নেক আমলের বদৌলতে তামাম বদ আমল গুলারে আল্লাহ মাফ করিয়া দিয়া ময়দানে মাশরে বালা কামর কারণে আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইবা। ওরে ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার বলো, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে আর বলো আমরা গুনাহগার আল্লাহ। কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, মওলা বাম হাতেতে আমলে নামা তুইলা দিও না। ওরে কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, মওলা বাম হাতেতে আমলে নামা তুইলা দিও না। তুমি গফুর গফফার, তুমি গফুর গফফার, ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ, গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা জিনারি গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার মানুষের দরজা যখন নেখে বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারি তোর যা কিছু চাইবার আমার কাছে চারে বান্দা, তোর যা কিছু বলার আমার কাছে বল রে বান্দা। তোর যদি অভাব হয় অভাবের জন্য আমার কাছে চা রে বান্দা,
তোর যদি অনুটন হয় আমার কাছে চারে বান্দা, বান্দারি ঋণগ্রস্ত হয়ে গেছস আমার কাছে চারে বান্দা, তোর যা কিছুর জরুরিয়ত আছে আমার কাছে চারে বান্দা। কোন নেক মজলিসের বসে চারে বান্দা, হয়তো বা যায় নামাজে বসে চারে বান্দা, হয়তো বা কোরআনের ওয়াসিলা নিয়া চারে বান্দা। তুই চাইতে দেরি হবে, তোর চাওয়াকে পুরাইয়া দিতে আমি আল্লাহ দেরি করব না। ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ, আমার আল্লাহ বিনে নাই দরদি হইব রে ঘাসরে, আমার আল্লাহ বিনে নাই দরদি হইব রে ঘাসরে। ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ রে, ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ। ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনার বুঝা মাথায় লইয়া খান্দি যারে যারে, ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। আমিন কইতা না জোরে হোক আমিন। আমিন। এর লাগি এই মজলিস আইয়া বক্কা নেক মজলিস নেক মানুষের লগে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি হাজার মানুষ তাকে বাঁচিয়া শত মানুষ তাকে বাছাই করি আমরা রে আল্লাহ কবুল করছেন। আল্লাহ লাগি আবার জোরে সুরে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এমন এক নবীজির উম্মত আল্লাহ না চাইতে বানাইলা যে কামলিওয়ালার নাম ছাড়া আল্লাহ আরশে আজিম রে আরশে আজিম বানাইতা না হোক সুবহানাল্লাহ। যে নবীর নাম ছাড়া আল্লাহ আরশে আজিম রে আরশে আজিম বানাইতা না। এই নিলা আমার নবী রাহমাতাল লিল আলামিন, ও নবীর উম্মত আল্লাহ বানাইছেন হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে আজকে আমরা খানো আছি যে নবীজিও দামি, নবীজির উম্মতও দামি হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজিও দামি, নবীজির উম্মতও দামি। দামি নানি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মত হলোর মাঝে সবচাইতে দামি উম্মত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যেই উম্মতে কিয়ামতের ময়দানও সাক্ষী না দিলে কোন নবী হলোর উম্মত জান্নাত যাইতে পারতা নাই, কোন নবী হলো আল্লাহর দরবার থেকে ছুটতে পারতা না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও तमाम नबी अखबार उम्मते अल्लाहर কাছে অস্বীকার করব মালিক, ও মালিক না মুসা আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, ঈসা আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, ইব্রাহিম আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, ইসমাঈল আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই। এইভাবে প্রতি পয়গম্বরের উম্মতরা তাদের বিরুদ্ধে আচরণ করবি, কিন্তু আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা সেই দিন সাক্ষী দেওয়ার কারণে সেই তাদের সাক্ষীরা কবুল করিয়া নবীদের কথাকে সেই দিন বিশ্বাস করা হবে। সুবহানাল্লাহ। তাইলে সেই নবীও দামি, নবীর উম্মতও দামি, সেই নবীও দামি, নবীর উপরে যেই কিতাব দিয়েছেন সেই কিতাবও দামি। যদি নবীজি দামি হয়, যদি নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব যদি এত দামি হয়, যেই কিতাবের প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার জন্য নিয়ামত রেখে দিলেন, বান্দার জন্য ফায়দা রেখে দিলেন, সেই কোরআন যদি এত দামি হয়, সেই কোরআন যদি এত দামি হয়, সেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন যদি এত দামি হয়, যদি সেই নবীর উম্মত হওয়ার কারণে সেই উম্মত গুলা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়, যদি সেই নবীর মহব্বতে নাত শরীফ লেখার কারণে সেই নাত দামি হয়,
যদি সেই নবীর মহব্বতে কান্না করার কারণে, যে কান্না করেছে চোখের পানির কারণে, মহব্বতের কারণে সে দামি হয়, যদি সেই নবীজির রওজায়ে আতহার জিয়ারত করার কারণে ওই মানুষটা দামি হয়, তাইলে না জানি রাহমাতাল লিল আলামিন আমার কত দামি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবী কায়নাতকে নির্দিষ্ট গোত্রের জন্য নবী করে পাঠাইলাম, কওমের জন্য নবী করে পাঠাইলাম। যতদিন নবী ছিলেন, আরেকজন নবী আসার আগ পর্যন্ত তিনার নবুয়তি ছিল, আরেকজন নবী চলে এসেছেন, উনার নবুয়তি শেষ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নির্দিষ্ট কওমের জন্য নবী বানায় নাই, শুধু মানব জাতির জন্য নবী বানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তামাম কুল কায়নাত, আল্লাহর আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, আল্লাহর সৃষ্টি রাজির মধ্যে যা কিছু আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনাকে তামাম আলমের জন্য যিনি নবী করে পাঠাইলেন, নবী করে বানাইলেন, নামাজ করে বলুন তিনি কে? ইয়া আল্লাহ, কোন শব্দ জুড়ে খাও কাইন খে। আল্লাহর নাম উচ্চারণ করতে শরম লাগেনি? এই যে মজলিস, আলহামদুলিল্লাহ, ইকান খাইলেও বেড়া লাগি যাব, ইদি লাইভ চলে কইতাম নি। আমি হলাম গত বছর এক মাহফিল গিয়া কইছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা দেখিয়া বালা লাগে, মজলিসটা কানায় কানায় ভর্তি। কানায় কানায় ভর্তি মানে কি তা ফুরো হয়ে গেছে নানি? কিন্তু আপনারা যারা আছেন মানুষ নাইনি, ইনসান নাইনি, তো বইয়া আলোচনাও নিয়ার নাইনি। আচ্ছা, আমি কইছি আলহামদুলিল্লাহ যারা আইছি শুকরিয়া আদা করছি না, আমরা দামি নাইনি, কুরআন শরীফের বাগানও আইছি নানি। আচ্ছা, আইছি, তা এই বাগানি গান সাজাইতে টাকা পয়সার দরকার হইছে নানি? আলিমুল্লামার কল দেওয়ার প্রয়োজন হইছে নানি? মেহনতের প্রয়োজন হইছে নানি? দেখো কাকি আমার খাদিম নানা ডাকি টানবে, কি পরিমাণের মেহনত করলাম। ও আমার ভাই আর একজন আসলাম, ভাই কি পরিমাণের মেহনত, এটা মেহনত নাইনি? আরো খররা নানি? এটা একটা মাহফিল সাজাইতে কষ্ট হয় নানি? ওনি ও আমি কইছিলাম যে এই মজলিসটা কানায় কানায় ভর্তি, এ মজলিস বানাইতে কত কষ্ট হয়। গান বাজনা হইলে মানুষ যায় কি? গান বাজনা, হ্যাঁ, এখন উলামায়ে কেরাম লাইবা, ইনো যদি এখন মানুষে না পাই, এখানে যদি মানুষ না আসে, তাইলে কি গরু ছাগলদেরকে আলোচনা? মানুষ যদি নাই, কিতা কইছি, মানুষ যদি নাই, এখন ইনো যদি মানুষ নাই, বড় বড় মুহাক্কিক আলিম হলাইয়া তারার বাণী গুণ হার গেছে উনাইতা। আহারে মিডিয়ার জগৎ কি পরিমাণের হিংসা, মন বাটে কাইটটা দিছে রে। রাফিরে আত্রে দেখলেই বলে গড় রসই কারো, এই কথাটা বলে। তো আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমার আলোচনার মধ্যে কি কোনো রং তামাশা পাইছিলেন? এই যে 15-20 মিনিট আপনাদের সামনে কথা বললাম, কোনো রং তামাশা পাইছেন? হ্যাঁ, কোনো ইত্রামি পাইছেন? যা বলছি আপনাদের ফায়দার জন্য বলছি। এখানে আমরা যারা আসছি আল্লাহর প্রিয় বান্দার জন্য, আল্লাহ আমাদেরকে বানান পড়ি আমিন। তো সেই নবীজি যদি উম্মত হবার জন্য যদি এত দামি হই, সেই কামলিওয়ালার উপরে নাজিলকৃত কিতাব যদি এত দামি হয়, না জানি রাহমাতাল লিল আলামিন কত দামি। পড়ি সুবহানাল্লাহ। এজন্যই কবি ডাক দিয়া বলে, কি বা ইলম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। সুবহানাল্লাহ। আরে কি প্রেমের কথা লিখলেন, কি বা ইলম আছে আমার,
কি বা জ্ঞান আছে, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারই দিদারের আশায় জল ঝরে নয়নে। সুবহানাল্লাহ। ওরে হাসান বিন সাবিত লিখেন, وأحسن منك لم تلقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء. يا رسول الله, নবী গো, আপনার চাইতে সুন্দর কোন শিশু, কোন নবী, কোন নারী কোনদিন জন্ম দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু আর কোনদিন দেখেনি। পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ পাঠাইছেন সমস্ত আইব থেকে মুক্ত করিয়া, সমস্ত পাপ থেকে মুক্ত করিয়া, পবিত্র বানায়া, যেন আপনি নিজে নিজেই নিজের ইচ্ছা মতো আল্লাহ আপনারে বানাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি লা, পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া ও পায় নাই, বলো আল্লাহ ছাড়া নাই, আমার নবী ছাড়া। আহারে, এই সুরে তো হবে না বাবা, প্রেমের আওয়াজ দিয়া। এটা তো এখন প্রেমের মজলিস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আলোচনা কি চলবে? চলবে নি? রাসূলুল্লাহর শান চলবে তো ইনশাআল্লাহ? চলবে নি? চলবে নি? চলবে নি? হাত উঠাই, হাত উঠাই, চলবে তো? চলবে তো? নারায়ে তাকবীর! আরে কি আওয়াজ দে! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! আরে হাত উঠাই না কে? নারায়ে রিসালাত! নারায়ে রিসালাত! গরম হইছে নি? সাবগণ গরম হইছে নি? রাসূলুল্লাহর আলোচনা, এটা একটি প্রেমের বাগান। নাতে যখন টান দিব, চক্ষু বন্ধ করিয়া মদিনার সেই সবুজ গম্বুজকে ফলো করবেন, সেই সবুজ গম্বুজকে চোখের সামনে বসাবেন, দেখবেন দিদারে মুস্তাফা একদিন না একদিন পেয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাই, মানুষ বানাইলাই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দুলি বান্দরে মদিনার। ও এখানে যদি গান হইতো, এই মানুষ হইতো না, বুঝছেন নি? এই মানুষ হইতো নি, হইতো নি। আমি যেই জায়গায় শুনি যে গান হইছে, আমার এত খারাপ লাগে, আমি সেটার প্রতিবাদ জানাই, প্রতিবাদ জানাই। এই গত কিছুদিন আগে আমাদের সিলেটের ভিতরেই হয়েছে, 2টা জায়গায় হয়ে গেছে, আমি প্রতিবাদ করছি আলহামদুলিল্লাহ। যদি সমস্ত মুসলমান মিলে অ্যাকশন নিত, তাইলে এই জমিনের মধ্যে বেহায়াপনা হতো না। কথা বলেন ঠিক কিনা? আরে এই জমিনের মধ্যে আল্লাহ বলছে তো আমার রাসূলকে অনুসরণ করতে, বলছে কি বলছে না?
তোমাদের মধ্যে উত্তম আদর্শকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার নবী কি বলছে, তুমি গানে যাও? আরে যেই নবীজি মদিনা শরীফে, যেই নবীজি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করলেন এত কষ্ট করে, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা পর্যন্ত বসে নাই, মাছি পর্যন্ত বসে নাই, আরে রুদ্রে দিয়া হাঁটিয়া গেলে মেঘমালা এসে ছায়া দিয়া যাইতো, সেই কামলিওয়ালা ইসলামের কারণে তায়েফে মাইর খাইছে। আর সেই ইসলাম পাইয়া আজকে সেই ইসলাম বিরোধী কাজ আমার পাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি কেমনে গানে যাও যুবক ভাই? মাহফিল হলে তো তোমার টিকিও মেলে না। ফুটবলের খেলা, এখানে যদি আমি একজন ফুটবলার হতাম, আর এখানে যদি একটা ফুটবল মাঠ হতো আর একটা ফুটবল খেলতো কেউ, তাইলে এর চাইতেও বেশি মানুষ হতো। আমরা যা আসছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা তো ভাগ্যবান, এর জন্য আল্লাহ এখানে আমাদেরকে বসাইছেন, ঠিক কিনা? কিন্তু যারা আসে নাই তারা কি চাইলে আসতে পারতো না? পারতো তো। কিন্তু যারা আসে নাই, এখানে যদি ষাঁড়ের লড়াই হতো বা ফুটবল হতো, তারা নিশ্চয়ই আসতো। আসতো কি আসতো না বলেন? নিশ্চয়ই আসতো। হ্যাঁ, এখন আলোচনা কি? বিরিং দেখানো লাগে। আমারে 3-4 জায়গায় বলে যে শিশু বক্তা রাফিরা। আমি বললাম, ভাই শিশু বক্তা কেন লাগাইলাম? আমি ফাজিলে পড়ে, আমি শিশু নি আপনার চোখে? বলে ভাই মানুষ জমানির লাগে। আমি বললাম মানুষ জমানির লাগিনি, তার যাত্রা করাইলাম মানুষ হইব। মকবুলিয়ত যদি থাকে না বলে আমি মানুষের একটা জিনিস এই সমাজে পরিবর্তনের লাগি মাহফিল করাইতাম, ইকানটা নিয়ত থাকে না। নিয়ত থাকে মানুষ হইতা রুলি দিতা, সিন্নি খাইতা, মাইর করতা হতা। হাসানানি জালালপুর একটা মাহফিল কই আইছে যে ওয়াজ কেন্দ্রিক যে সমস্ত বন্ডামি আছে ওগুলা দূর করোকা, তার বাদে সমাজের মাঝে আলুড়ো নাই। কুরআন শরীফের ফজিলত দিয়েছিলেন ওই জায়গায়। তো বলছিলাম যে কুরআন শরীফ ওর প্রতিটা হরফে আল্লাহ, প্রতিটা হরফে আমার আল্লাহ বন্দার লাগি কল্যাণ রাখি দিলা। কিন্তু আমরা এখানে কুরআন শরীফে খামায় না, এখানে মাইক আওয়াজ যায় না, খান্দাত নিয়ে মাথা লাগে, মাইক পেশ নাই ভাই, মাইকই কিতা জুইজাইত করে দেন যেন। আচ্ছা দূর তাকি তো মাইকে টানিয়া নিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন এখানে আসলাম হয় নুকা। তো কুরআনে আমরা এখানে ফায়দা দেনা সূরা ফাতিহা তো সকল রোগের শিফা নাইনি, তার ডাক্তার এখানে দৌড়া লাগে। হ্যাঁ, ইগো আর বিষয় যাইয়েন না, আমরার মাঝে পরিবর্তন নাই করি তো ডাক্তারে দৌড়া লাগে না। তো কুরআন শরীফ ইগুর ঔষধ আছে না নি? ডায়াবেটিক্সের ঔষধ কুরআন শরীফও নাইনি, আছে? আরে ভাই মাথই না কেন? আছে। ডায়াবেটিক্সের ঔষধ নাইনি কুরআন শরীফও আছে নি? এর বাদে কিতা কোলেস্ট্রল নাইনি কুরআন শরীফও আছে। তো তার ডাক্তারও কেন বলে ইমান আমল হকলতা খুয়াইলিছি, তার ডাক্তারও দেওয়া লাগবো না নি? ও কইছে যে কুরআন কেন্দ্রিক বন্ডামি কিতা, কুরআন কেন্দ্রিক বন্ডামি কিতা বলে ইবাদি ওয়াজর আর ইবাদি ফুয়াইন ফুড়িনটা মেলার মাঝে গিয়া যে পরিমাণের কীর্তন আর বেহায়া বলর হনর হৌ মেলার কারণে গ্রামের মাঝে আল্লাহর আরো বড় গজব নাছিল। ঠিক নি না? ঠিক না? ঠিক নি? তো আপনারা পুরুষ সকল তো বালা নাই, আমরা বালা নাই। তো আরে দেখি বাবায় তান মেরে হাতো ধরিয়া আনো মেলাত লইয়া যাইরা ফুয়াইন তোর সামনে। হ্যাঁ, স্বামীয়া তান স্ত্রীরে লইয়া যাইরা হন সৌন্দর্য নিয়া প্রদর্শন করাইরা, বুঝা যার ইগু সরালি মুরগা লইয়া যাইরা হন লড়াই করাইতা। হাসা নাইনি? তো মাটি আল্লাহ যদি রহমান হইতা না, তে মাটি আল্লাহ রে কয় আল্লাহ এই যে বেহায় আপনার চলের আল্লাহ, তুমি আমারে একটা বার অনুমতি দাও আমি ফাটাটা দেই আল্লাহ, একটা বার অনুমতি দাও আমি ফাটা দেই আল্লাহ। কারণ মাটিয়া ঘর আল্লাহ তোমার জমিনও তোমার নাফরমানি চলের আমি কিলা সহ্য করতাম। তো পয়লা নম্বরে কুরআন ওর মাহফিল কেন্দ্রিক যে বন্ডামি ওটা আগে বাধ্য এর বাদে না এলাকার মাঝে আলুড়ো নাই তো আইতো নি না। হ্যাঁ, সুচারই মতো ইনশাল্লাহ ওয়াজর সাউন্ড শুনবা আর হুরুতা লইয়া মায় হুরুতা লইয়া যায়, মহিলা মানুষ হইয়া বাবাই ওয়াজর মেলা তিন পুরুষ সকল তা হয় না। ওলা সুন্দর সুফি জামকলে জুব্বা লাগাইয়া হনো যাইবা, সেনে যাই তা আমরা বুঝি নানি।
ইটা বাদ দেওয়া লাগবে। এখন ইবাদি আমরা চিল্লাইয়ার বলে ফর্দা করো তা ইবাদি ওয়াজর মেলাত গিয়ে বেপর্দা হয়ে যায়, তো কোনো ফায়দা আছে নি? আছে নি যাব কোন না? তাইলে অগুনি আমরা রাসূলুল্লাহরে মানা হইল, আর অটানি আমরা রাসূলুল্লাহর উম্মত অগুনি। হ্যাঁ মাতই না কেন উপরে পড়ে যাননি, ওটা আগে ঠিক করো। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ভাই আমি যে সময় দেখি শহরাঞ্চল এগুলা বেশি হয়, নিজের স্বামী মুসলমান হইয়া তার স্ত্রীকে হাতে ধরিয়া প্রদর্শন করা, একবার জুড়ে পড়ি নাউজুবিল্লাহ। আরে আল্লাহ বলছে তুমি তোমার জাহিলি যুগের মতো প্রদর্শন করিও না, আর সে হাতে ধরাইয়া স্ত্রীর নিয়ে আস্তা টাউন ছক্কর মারে পড়ি নাউজুবিল্লাহ। এটাই কি রাসূলুল্লাহর আদর্শ? আর এটাই কি আমার রাসূল বলেছিলেন? আর এর কারণেই কি আমার রাসূল রক্ত দিয়েছিলেন জমিনে? এর কারণেই কি সাহাবীরা শহীদ হয়েছিলেন? হ্যাঁ, তারপরে কি করে যুবক ভাইরা এরা তো আর হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, আরে ভাই মাগবাই আসি তোর মাঝে 12টার সময় ঠান্ডা আঙ্গা করতাম পারি না, বিশ্বাস করো আমার ভাই লোকে, ও হ্যাঁ আমার ভাই সাসার করো ভাই, হে লগে আমি অবাক হয়ে গেছি। 3টা দোকান প্যান্ট ভাই চাদরে ঠান্ডা আটকান না, হে আন্ডার প্যান্ট পিন্ডিয়াস কয় আর চা খাওয়া তাই যে বলি নাউজুবিল্লাহ। তো আমি তার বাসে গেলাম, ওই মানুষ নিদের চাই বাদে ইকে ফিরিয়া কইলে ওই ভাই কিন্তু ফুয়াই, আমি কইলাম ইদারে লাগে না বে, বাদে আসাও দেখলাম ওই মানুষ রূপীর যেন হয়। এদেরকে তো বলেছিলাম গরু ছাগল, এখন আমার বিরুদ্ধে যে তোমরা লাগাইলে, আল্লাহ কি বলেন নাই কোরআনে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল। কোরআনের মাহফিল চলে এক সাইডে, আর তারা কোরআনের মাহফিল হয় কিন্তু কোরআনের বাগানে আসে না। এরা কি গরু ছাগলের চাইতে কম কিছু? বলেন তো, কম কিছু? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওরে আমার নবীজি কি, যেই নবীজি রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ বানাইলেন, কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি তাইলে ওই নবীর উম্মত যে আল্লাহ বানাইছে শুকরিয়া আদায় শেষ হবে না। কারণ আমার নবী হলেন সেই নবী যেই নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক আল্লাহর নামের সঙ্গে লেখার কারণে আরশে আজিমের নাম আরশে আজিম হইছে। পড়ি সুবহানাল্লাহ। ওরে আমার নবীকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথমে কি সৃষ্টি করলেন আপনার শানে? আমার মা বাবা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, ক্বালা ইয়া জাবের, ক্বালা ইয়া জাবের, হে জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন, আর ওই নূরকে আল্লাহর কুদরতে আল্লাহ ভ্রমণের মধ্যে ছেড়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোন সময় সৃষ্টি করেছেন? আল ওয়াক্তু লাহু ওয়ালা কলামু ওয়ালা নারু ওয়ালা সামাউ ওয়ালা আরদু ওয়ালা মালাকু ওয়ালা শামসু ওয়ালা কামারু ওয়ালা জিন্নু ওয়ালা ইনস। হে জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক কি সেই সময়ে সৃষ্টি করেছিলেন, যেই সময় আকাশ ছিল না, যেই সময় জমিন ছিল না, যেই সময় চন্দ্র ছিল না, যেই সময় সূর্য ছিল না, যেই সময় জান্নাত ছিল না, যেই সময় জাহান্নাম ছিল না, যেই সময় আল্লাহর সৃষ্টি জগৎ ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছে। ওই আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ওই আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জুস মারিলেন এশকের দরিয়ায়, ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তফায়, পড়ো পড়ো দুরুদ নবী মুস্তফায়, ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তফায়। আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে আমার নবী তো সেই নবী, যেই নবী কামলিওয়ালা, হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওরে আমার নবী তো সেই নবী, যেই নবীজি ইশারা করেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন। যেই নবীকে মহব্বত করেছেন কালো মানুষকে কেউ পছন্দ করে না, কিন্তু কালোর থেকে আরো কালো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মহব্বতের কারণে দামি হয়ে গেছেন। ওরে আমার নবীজিকে মহব্বত করার কারণে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নবীর দিদার পেয়ে গেছেন। ওরে আমার নবীজিকে মহব্বত করার কারণে হাসান বিন সাবিত শায়রুর রাসূল হয়ে গেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহকে সাহায্য করেছেন। আমার নবী কি জিকে মহব্বত করার কারণে আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে সাহাবীরা সাহাবী হয়েছেন। আমার কামলিওয়ালাকে মহব্বত করার কারণে দুনিয়া আখিরাতে তারা সফল হয়ে গেছে। ওরে আমার নবী তো সেই নবী, ওরে যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো সানি নাই, পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেই রকম ভাবে কথা বলো, আমার কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে সেইভাবে কথা বলিও না। কারণ যদি আমার হাবিবুল্লাহর শানে বেয়াদবি হইয়া যায়, তোমাদের যত আমল আছে তামাম আমলগুলা বরবাদ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজির শানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে সৃষ্টির সেরা হাবিবাল্লাহ, তুমি যে সৃষ্টির সেরা। মা আমিনা ডেকে বলে, মা আমিনা ডেকে বলে, ছেলে আমার আঙুল তুললে, সেই আঙুলের ইশারাতে, সেই আঙুলের
দুলে চাঁদ সিতারা তুমি যে সৃষ্টির সেরা ইয়া রাসূল আল্লাহ তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া হাবিবাল্লাহ তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া রাসূল আল্লাহ তুলে তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া রাসূল আল্লাহ পড়ো না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত উঠায় না কেন পড়ো না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ করে আকাশ পাতালকে কাঁপিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মহব্বতে জবানটাকে ছেড়ে দিয়ে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ ওরে তাকবীর দাও রাখি নাই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আশিকে রাসূলুল্লাহ জিন্দাবাদ ওরে আমার নবী তো সেই নবীজি ওরে যেই নবীজি রাহমাতুল্লিল আলামিন আঙ্গুল মুবারকের শান আমার আল্লাহ কেমন দিলেন বুখারী শরীফের 3576 নম্বর হাদিস পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে হুদাইবিয়ার সময় মরুভূমির মধ্যবর্তী জায়গার মধ্যে সাহাবীদের পানিগুলা শেষ হয়ে গেল সাহাবীরা পানিগুলা শেষ হয়ে গেল মরুভূমির মধ্যবর্তী জায়গায় পানি নাই পানি শেষ হয়ে গেছে পানির সংকট দূরবর্তী জায়গায় কোনো বাড়িও দেখা যায় না ওরে আমাকে যদি রুদ্রের মধ্যে 5টা মিনিট দাঁড়ায় থাকার কথা কেউ বলে আমি থাকতে পারবো না কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা দিন ইসলামের জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগকে স্বীকার করেছেন আর আজকে সেই ইসলাম পাইয়া আমার যুবক ভাই আল্লাহর নাফরমানি করে গান বাজনায় যায় আল্লাহর নাফরমানির রাস্তায় যায় ঠিক কিনা বলেন হে যুবক ভাই তুমি যে আল্লাহর নাফরমানির রাস্তায় গেলাম তুমি যে আল্লাহর নাফরমানির রাস্তায় গেলা রে তোমার কি একবারও মাথার মধ্যে চিন্তা আসলো না এই যে আমি আল্লাহর নাফরমানির পথে গেলাম গান বাজনায় গেলাম নর্তকী দেখতে গেলাম যাত্রা পালায় গেলাম আমি তো গাদ্দারি করলাম আল্লাহর নবীজির সাথী আমি তো গাদ্দারি করলাম যে রক্তের বিনিময়ে জমিনে ইসলাম প্রতিষ্ঠা হইছে সেই রক্তের সাথে ওরে দুধ মরুভূমির মধ্যবর্তী জায়গায় পানি শেষ হয়ে গেল সাহাবীরা দৌড়ায়া দৌড়ায়া নবীজির কাছে গেলেন পড়ে সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলে ফাকালা মা কুনতু ইয়া সাহাবীরা তোমাদের কি হয়েছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ইল্লা মা বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সামনে যে সামান্য পানি আছে ইয়া রাসূলুল্লাহ এই পানি ছাড়া আমাদের কাছে আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে পানি আছে পানি ছাড়া সামান্য পানি ছাড়া আর আমাদের কাছে কিছু নাই বর্ণনাকারী বলেন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যে পাত্রটা আছে ওই পাত্রটা সামনের দিকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের কাছে এনে রেখে দাও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ফাওয়াদা ইয়াদাইর
রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক পানির মধ্যে রাখতে দেরি হইল গো, আঙ্গুল মুবারক দিয়া আল্লাহর কুদরতে আমার নবীর হাত মুবারকের বরকতি পানি বাইর হইতে দেরি হইল না। বলি সুবহানাল্লাহ। কেমন পানি বের হইল, কামাসালিল উয়ুন, যেমন ঝর্ণা দিয়া পানি প্রবাহিত হয়। বলি সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন যে সেই দিন প্রশ্ন করেছিলাম তোমরা কতজন ছিলে? কুন্না খামসাশারাতা মিআ, সেই দিন আমরা মাত্র 1500 জন সাহাবী ছিলাম। ওই জায়গায় যদি লাউ কুন্না মিআতাল ফিল লাকাফানা, ওই জায়গায় যদি আমরা সেই দিন 1 লক্ষ সাহাবীরা উপস্থিত থাকতাম, তাহলে 1 লক্ষ সাহাবীরা ওই পানি দ্বারা ওযু পড়া হয়ে যাইতো, খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাইতো। ও তুমি সৃষ্টির সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি সৃষ্টির সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার আগমনে ত্রিভুবন উজালা, তোমার আগমনে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি। আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী হলেন সেই নবীজি, যেই নবীজি রাহমাতুল লিল আলামিনের শান বর্ণনা করতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, যদি কোনো মানুষ আকাশের জায়গাকে কলম খাতা বানায়, কোনো মানুষ যদি জমিনের গাছকে কলম বানায়, সমুদ্রের পানিগুলা কি যদি কালি বানায়, আমার নবীজির শান লেখা শুরু করি গো, লেখার কারণে গাছ শেষ হয়ে যাবি, লেখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবি, কালি শেষ হয়ে যাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত বর্ণনা করা শেষ হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরারে এই নবীর উম্মত বানাই শুনের লাগে হোক আলহামদুলিল্লাহ। আর যা কিছু হইলাম আল্লাহ আমল করার তৌফিক দিতে। আচ্ছা, এখন এই যে সময় উঠোই না সাহ করলাম, টান দিয়ে ধরিলি যদি আমার উঠোই, এই যে সময় দোয়া কবুলের সময় না, এখনো আমরা হযরত মাওলানা জালালপুরি হুজুর রইছেন, আশিকুর রহমান হুজুর, হুজুরের আলোচনা অত্যন্ত সুন্দর, চমৎকার, দিল গিয়া লাগবো। দোয়া আল্লাহর দরবার